ফেসবুক পেজ নিয়ে কাজ করতে যেয়ে প্রথম যে প্রতিবন্ধকতাগুলো শিকার হয়েছি, যে বুলিংয়ের শিকার হয়েছি, সেই গল্পগুলো আজকে আপনাদেরকে শোনাবো। আসলে ফেসবুক পেজ চালানো কতটা চ্যালেঞ্জিং সেটার গল্প শোনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার সালাম এবং ভালোবাসা নিবেন। আর যদি সম্ভব হয়ে থাকে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক পেজ চালাতে গিয়ে আমি কি কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি সেই গল্পটাই আজকে আপনাদেরকে বলবো। সেই স্ট্রাগলের ব্যাপারটাই বলবো, কি কি বুলিং এর শিকার হয়েছি সেটা বলবো। প্রথমত হচ্ছে, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার যেহেতু আলহামদুলিল্লাহ পেজে মোটামুটি মানুষজন দেখে, আমার কিছু ফ্রেন্ড ফলোয়ার্স আছে, আমার পেজে অ্যাক্টিভ থাকতে হয়, পেজে নিয়মিত ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে হয়। তো আমার ভিডিও বানানোর জন্য টপিক কি হয়, মাঝে মাঝে কখনো কখনো আমার সারাউন্ডিং থেকে ধার নিতে হয়। ধরেন আমি পারিপার্শ্বিক কিছু দেখছি, আমার সোশ্যালি কিছু দেখছি, আমার প্রতিবেশীদের মধ্যে কিছু দেখছি, ওই ব্যাপারগুলোকে আমি কন্টেন্টের মাধ্যমে বলি, এতে যেন আপনাদের নিজেদের মধ্যেও কোনো ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়, আর কেউ যদি এটা নিয়ে সাফার করেন এখান থেকে রিকভার হওয়ার মতো কিছু আছে কিনা সেটা দেখাই। এটা করতে যে কি হয়েছে জানেন, আমি যত গল্পই বলি, যত স্টোরি বলি, ম্যাক্সিমাম হচ্ছে রিয়েল। আমি ফেক কিছু বলি না, সবগুলোরই একটা ঘটনা চিত্রকে আমি 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিটের একটা কন্টেন্ট আকারে প্রেজেন্ট করি। মনে করেন যে মানে 7 বছরের সংসার কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে গেল, এটা ছিল আমার এক পরিচিত রিলেটিভসের। ব্যাপারটা হলো কি, আমার আত্মীয় স্বজন সবাই তখন অলরেডি, আমার বিয়ে 13-14 বছর চলছে, সবাই কল করে আমার আম্মুকে, হাই হাই এটা কি হইলো, দেখলাম একটা কন্টেন্ট করলো, ভাবি আপা আপনার মেয়ে এটা কি হলো। তারপর ধরেন আমি একটা কন্টেন্ট করলাম হাজব্যান্ড ঋণগ্রস্ত, আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি, আল্লাহ ওর জামাই এত ধার ধানা করে এইভাবে চালায়, এত ধার করে। তারপর কি হইলো, যেটাই বলি মানুষজন ডিরেক্ট মনে করে আমার হিস্টোরি। আরে ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার কন্টেন্ট লাগে, আমি যে কোনো একটা ঘটনা থেকে একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। একজন মানুষের জীবনে ঘটে যাওয়া 15 বছরের ঘটনা আমি কখনো 15 ঘন্টা ধরে বললে আপনারা শুনবেন না। ওই ঘটনাটাকে কি হয়, আমার একটা কন্টেন্ট আকারে প্রেজেন্ট করতে হয়। সব কিছুকেই যদি আপনারা আমার মনে করেন কিভাবে হবে। আচ্ছা, যেটা বুলিং এর শিকার, ধরেন আমার বাচ্চার স্কুলের 2জন ভাবি আমার কন্টেন্ট দেখে, এইভাবে ওইভাবে বললো, ভাবি দেখছেন এগুলো পাবলিক প্লেসে কেউ বলে। এবার আমি সবার উদ্দেশ্যে বলছি, শুধু নট অনলি ভাবি, নট অনলি পরিচিত কেউ, রিলেটিভস, কার উদ্দেশ্যে না। আমি বলবো কি জানেন, মানুষজন চায় তার সমস্যা ঢেকে রাখতে, যে সমস্যায় আছে উনি ওই সমস্যাটা কোথাও প্রচার করতে চায় না। কারণ কি, আমি সমস্যায় আছি এটা আমার বন্ধু বান্ধব জানলে কি বলবে, আমার ধরেন আমাদের প্রত্যেকের লাইফে তো কোনো না কোনো ক্রাইসিস থাকে, কোনো না কোনো সমস্যা থাকে, কেউ কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, এগুলো আমরা কখনো শেয়ার করি না। তার মানে কন্টেন্ট ক্রিয়েটাররা যা বলে সবকিছু সত্যি, মিথ্যা কিছু বলে না, তবে সবকিছু যে তাদের নিজেদের, তাদের লাইফেরই, এটা ধরে নিবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।